ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শুনে এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু, নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি 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 রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবীজি যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুলার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়ে দিয়েছেন? থুতু মোবারক। আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? কিন্তু নবীরটাকে এইভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধ তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। চুকিয়ে চুকিয়ে দুঃখজনক খবর হলো, জাহান্নামী যারা পাপী, যারা আলেমদের সাথে সম্পর্ক নাই, ওলিদের সাথে সম্পর্ক নাই, তাদের কথা এক কানে দিয়ে শুনেছি, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। অনিবার্য তাদের জন্য বরাদ্দ বন্ধু জাহান্নাম। আমি আপনাদেরকে বলি, ওই জাহান্নামীদের জন্য জাহান্নামে খাবার আছে। কি আছে? মনো কি কইতে আইছে? তাহলে কানে কানে কথা কইলে কিন্তু আই ডরাই। আই কানে কানে কথা নাই, আই বেকুন আই মানে কি কমু, আই অনেক বেশি ডরাই কানে কানে কথার লাই। আনের ঘরের সুখ ফালাই যায়, কথা কয় না কিনলে কানে কানে কথার লাই, আন্নের মহল্লার সুখ ফালাই যায়, কথা কন না কিনলাই। আমনের কানে কানে কথার লাই, দোকানে 7 জন বইলে ফিরাহি লাগি যায়, কথা কন না কিরে। একতে ফুংডা, কত ফুংডা জানেননি? একটা আইতে আছে দোকানে চা খাওয়ার জন্য, তো হেতের তো শত্রু, দো হেতের দিকে একবার চায়, আরেক দিকে কানে কানে কথা কয়। আইতে দেরি, কিলাকিলি লাগতে দেরি না, ঠিক কিনা বলেন? একজনের কান আরেকজনের মুখ, এটি দুটো এক করা যাবে না। আর কথা কি আপনারা ব্যাকে বুঝছেন? ওমা সত্যি করে কোন তো, আরো আজকে আপনার কাছে ভালো লাগে? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে 2টা হাত তোলেন। বেশি খুশি হম যুবকরা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহর মানি বুঝেননি? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আমি এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কথা কয় না। চা দোকানকে আমি অ্যাভয়েড করব, সেটাও আল্লাহর জন্য। নবীজি বলে দিয়েছে, উম্মত সাবধান থাকো, আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা দোকান বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। এখন আঙ্গু যুবকের কাছে দোকানের মতো বেস্ট প্লেস আর কিছুই হতে পারে না, ঠিক কিনা কন? এটা কি গজব না রহমত? আর ওয়াজ কি ভাল লাগে? সামনের দিকে আগামো আরো জোরে খান। জাহান্নামী চিনাই রে আপনাদেরকে, কোন চিনবেন নি জাহান্নামী? আমার কথা কয় না, চিনাইলে চিনবো। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে দেখছেন নি কথাটা কেমনে কইছে? এরকম প্রেম থাকলে দাদা যথেষ্ট না? এরকম 2-4টা প্রেমিক ফাইলে তো সারে, ঠিক কিনা বলেন? দিদি পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দিন কায় আমি যাব মদিনা,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। দিদি পাল তুলে দে এর যুবক, ওই তো নো চলতো নো রাস্তা একেবারে ভাঙ্গি গেছে। আমার তোর হেঁটে দুষ্টু কিনলেই কথা কর না। এতে আইসে মাহফিল এত বলে হেঁটে খিদা লাগছে, অন্তর ঠান্ডা থাকলে হেঁটে কি করতে পারে নাই, হ্যাঁ কিচ্ছু করতে পারে না। কারণ ছোট্ট একটা রূহ এটাতে। ও মা বিরিয়ানি আছে নি, আরো দিবানি? আচ্ছা আরো দিব, তোমরাও দিব। আলহামদুলিল্লাহ কাও, আরে আরো জোরে। আমার কালাবাইটার হাসিটা বিউটিফুল স্মাইলিং। অকমানি করছি না তো। আরে কালা মানুষের অন্তর্বালা তো না কিয়া জানো, ঘরে যত সুন্দর বউ আছে ম্যাক্সিমামই বেয়াদব। কথা কনা কিনলাই উদাম বাদাম ওই রাস্তায় চলি আইয়ে শ্বশুর শাশুড়ি স্বামীর ইজ্জত একবারে হেকেটে হুরায়। কালো বউ শ্যামলা বউ, কালা জামাই শ্যামলা জামাই দেখবা কত অনেস্ট। শ্বশুর বাড়ি গেলে আগে সালাম দেয়, আর সুন্দর জামাই সালাম দেয় না, হেতে কয় আমসে বড়া কোন হে। কথা কন না কেন, আরো জোরে। আমার নবী বলেছে চামড়া সুন্দর এটার পিছে দৌড়াইও না, অন্তর যেটার সুন্দর এটা যদি কান কাটা বাদি দাসী হয় ওটাকে আপন করে নাও, জীবন বড় সুন্দর হয়ে যাবে। আমি কি আর নবীরটা শুনবো না তোমারটা শুনবো? আরো জোরে কোন কারটা? নবীরটা শুনলে বরকত আছে না নাই? আমার ওয়াজে আমি পুনরায় আবার যাব, কিন্তু মজার একটা জায়গা একটা হাদিস মনে হইছে কইতাম নি। আমার নবীরটা মানলে কেমন মজা হয়, তার বলে পেটে খিদা লাগছে। আরো জোরে। এখন নাকি আবার পেটের খিদা চলেও গেছে। আর আমার হাওয়া গো, আরো জোরে। মজাটা দেখেন, মজাটা দেখেন। হাসি খুশি মজা কেন মাঝে মাঝে একটু হাসাই, কারণ আপনার না হাসলে দুর্বল হয়ে পড়বেন, ভালো লাগবে না। এটা বন্ধু ওয়াজ যারা আলোচক যারা তাদের একটা কি, এটা হচ্ছে তাদের একটা টেকনিক। আল্লাহর হাবিব একদিন রাস্তায় বের হয়ে গেল বন্ধু, গভীর মন দিয়ে শোনো। বের হওয়ার পরে এবার চাইয়া দেখলেন হযরত আবু হুরায়রা পেটে তো খিদা রে, খাবার নাই খাবার নাই। পেটের খিদা আবু হুরায়রা আর সইতে পারে না, পেটের খিদায় বন্দী অস্থির হয়ে তিনি রাস্তায় নেমে আসলো। রাস্তায় যখন নেমে আসলো আমার নবী বের হয়ে আবু হুরায়রাকে রাস্তায় দেখতে পেলেন। নবীজি আবু হুরায়রাকে দেখে বন্ধু মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে বলল, রে আবু হুরায়রা আমার সঙ্গে তুমি আসো। আমার নবীর সঙ্গে বন্ধু আবু হুরায়রা চলতে শুরু করলো। চলতে 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 নবীর সঙ্গে গন্তব্যে চলে গেল। নবীজি যখন নবীজির গন্তব্যে চলে গেল, যাই একটা ডাক দিলেন, বিবি বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এমন কোনো খাবার নাই গো, আমার ঘরে এতটুকু একটা পেয়ালা দুধ আছে গো নবী, আমার ঘরে একটু দুধ আছে, হাদিয়ে এসেছে। আবার নবীজি যখন শুনতে পাইলেন বন্ধু একটা পেয়ালা দুধ নবীজির ঘরে হাদিয়ে আসছে, এবার আবার নবীজি আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা জলদি চলে যাও, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় অস্থির, আমি তো পেটের খিদা সহ্য করতে পারি না। যাও, শুনতে পাইলাম আমার প্রাণের নবীর ঘরে একটা পেয়ালা দুধ আছে রে। নবীজি আবার বললেন সুফফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে। এক পেয়ালা দুধ কি আমি খাবো নাকি সুফফাবাসীদেরকে দিব? এবার নবীজির কথা বলে কথা বন্ধু আবু হুরায়রা দৌড়ে চলে গেলেন, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন বন্ধু, সবাইকে সিরিয়াল মেনটেন করালেন। এবার আবার নবীজি বললেন, একজন একজন করে সবাইকে তুমি দুধ দাও। সুবহানাল্লাহ বলেন। দুধ কয় পেয়ালা? একটা পেয়ালা দুধ।
এবার কি করলেন, এক এক করে বন্ধু সকল সুফাবাসীদেরকে দুধ পান করালেন, কিন্তু বাটির দুধ তো শেষ হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত, কেন রে আমাদের কাছ থেকে বরকত চলে যাবে, কেন রে আমাদের কাছ থেকে রহমত উঠিয়ে নিবে আমার আল্লাহ? তার কারণ হলো আমরা নবীর দেখানো পথ হিসাবে আমরা চলতে পারি না। এক এক করে সুফাবাসীদেরকে সকল দুধ পান করালেন। সকল দুধ পান করানোর পরে এবার আমার নবী আবু হুরায়রাকে ডাক দিলেন, আবু হুরায়রা আসো গো, কাছে আসলো। এবার দুধ পান করলেন আবু হুরায়রা, পেটটা ভরে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা আরো খাও। তিনবার এসেছে আবু হুরায়রা, একবার খাইলেন, নবীজি আবার ডাকলেন, আবার আসলো, আবার বন্ধু খাইলেন, দুইবার খাইলেন, আবার নবীজি ডাকলেন, আবু হুরায়রা দুধ পান করো রে। এবার আবু হুরায়রা বন্ধু আবার আবার খেলেন। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর বক্ষণ করা সম্ভব নয়। বন্ধু সকল সুফাবাসী বক্ষণ করলো, আবু হুরায়রা বক্ষণ করলো, সর্বশেষে আপনার আমার প্রাণের নবী বন্ধু দুধ বক্ষণ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুধ কয় পেয়ালা? আমি আপনাদেরকে আর একটা মজার খবর শোনাই বন্ধু। এটার মানে হলো আপনাদেরকে একটা উদাহরণ দেওয়া। কি দেওয়া? নবীজির কথা মানলে, নবীজির দেখানো পথে চললে যে বান্দা উম্মত যে প্রেমময় হয়ে যায়, বরকতময় হয়ে যায়, তাদের দাম আল্লাহ বাড়িয়ে দেয় রে। এটার আরেকটা এক্সাম্পল দেই বন্ধু। খন্দকের যুদ্ধের নাম শুনছেন না আপনারা? বন্ধুরে আমার, খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খননের কাজ চলছিল, খন্দকের যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাদিস শরীফের মধ্যে আসছে, খবরটা শুনেন, মজা পাবেন যদি মুমিন হন, যদি নবীর প্রেমিক হন, যদি বন্ধুলি প্রেমিক হন, আল্লাহর দিদার যদি চান রে, অনেক বেশি মজা লাগবে, যেটার চেয়ে মজার কোনো কিছুই লাগবে না। আমি আপনাকে বলি বন্ধু, গতকালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, এটা ছিল লাখাই, হবিগঞ্জ লাখাই বন্ধুর অন্তরঙ্গ যুব সংগঠনের উদ্যোগে। আমি মাইক ধরেছি ফোনে 12টায়। কয়টায়? কল্পনা করতে পারবেন না, আমি তাদেরকে হৃদয় দিয়ে দোয়া করে এসেছি। মুরব্বী আমি দেখতে পাই না আমার জীবনে আজকে 2-3 বছরের মধ্যে ওই গতকালকের মাহফিলের মতো, এবং তার আগের দিনের মাহফিলে ছিলাম বন্ধু মুরাদনগর নয়াকান্দি। এই 2 দিনের যুবকদের মতো যুবক এই ইদানিং আমার চোখে পড়ে না। আমি গতকালকে প্রায় 2.5 ঘন্টা স্টেজে ছিলাম রে, একটা যুবক বন্ধু উঠা যায় নাই, বরঞ্চ আসছে। আমার মনে হয় ওই গ্রামের 4-5 গ্রামের কোনো যুবক ছিল না। এটার 2টার সমান হবে বন্ধু প্যান্ডেলটা, এটার 2টার সমান হবে প্যান্ডেল, একটা যুবক ওঠে না। এরা বলে হুজুর সারা রাত আলোচনা করেন, শুনবো গো। আমি আশ্চর্য হয়ে গেলাম যে ওই যুবকগুলোকে দেখে আমার হৃদয় আমি একটু আশ্বস্ত হলাম। না না না, আমার যুবকেরা এত নষ্ট হয়নি, আমার যুবকেরা এখনো নবীর প্রেম, আল্লাহর প্রেম সিনায় ঢুকায় রাখছে। নবীর কথা মানলে, নবীর আদর্শকে লালন করলে তোমার দুনিয়া ছোট হবে না, বরঞ্চ বড় হবে। কথা বলে না? নবীকে মানলে কি কার কেউ ছোট হয়? তার পজিশন, তার মর্যাদা বাড়তে থাকে, ইনকামে বরকত দেয়, সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়। তোমার জীবনে কোনোদিন কোনো শত্রু তোমার অনিষ্ট করতে পারবে না বন্ধু। সবাই শোনো, খন্দকের যুদ্ধের সময় এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি কিছু আনসারী সাহাবী নিয়ে আমার বাড়ি আসেন, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে আমার বাড়ি আসেন। খেয়াল করবেন, কিছু বলেছে, সব না। আমার কথাগুলো বন্ধু খেয়াল করবেন। যখন জাবের আমার নবীকে যখন দাওয়াত দিল, এবার জাবের সকল মুহাজির, সকল আনসারদেরকে ডাক দিলেন, তোমরা সবাই চলো। দাওয়াত দিয়েছে কয়েকজন, খেয়াল করেন, কিছু মানুষ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে, ও ময়ূরা গ্রামের আমার যুবক, হৃদয়টাকে উজাড় করে তোমরা শুনে এগুলো থেকে শিক্ষা নাও। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু মুহাজির, কিছু আনসার নিয়ে চলুন, আপনার দাওয়াত আমার বাড়িতে। নবীজি সঙ্গে সঙ্গে সকলকে ডাক দিলেন, তোমরা সবাই চলো,
জাবেরের বাড়িতে জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই প্রাণের নবীর দিকে রওনা হলো। জাবেরের বাড়িতে জাবের পিছন দিকে তাকিয়ে দেখলো বন্ধু নবীজি সবাইকে দাওয়াত দিল। এবার জাবের বিরতিহীন ভাবে বন্ধু দৌড়াতে শুরু করলো, বাড়ি চলে গেল। যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি 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 রে, তুমি তো বলেছো কিছু লোক নিয়ে আসতে। আমার নবীজি আমার স্পষ্ট কানে শুনেছি, আমার নবী সবাইকে নিয়ে রওনা দিয়েছি। এবার জাবেরের বিবি একটা ডাক দিয়ে বলল, স্বামী স্বামী গো, টেনশন করেন না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। স্বামী টেনশন করবেন না, আসতে দেন। নবীজি যখন বাড়ি চলে গেল, যাওয়ার পরে বন্ধু একটা ছাগল জব করেছে, এটা চুলার মধ্যে বসাইছে। নবীজি একটা ডাক দিয়ে বলল, ওই গোস্তের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। ঢাকনাটা সরাইও না, পুরো ঢাকনা বন্ধ সরালেন না। এই গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থোতা মোবারক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়ে দিয়েছেন? থুতু মোবারক। আমরা বলি সেফ ফালাইছি, ঠিক কিনা বলেন? কিন্তু নবীরটাকে এভাবে বলা যায় না, কারণ নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো। আমার নবীজির থুতু মোবারক বন্ধ তারা হাতে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিত, সঙ্গে সঙ্গে তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। থুতু মোবারক তো অনেক উপরের। নবীজির প্রস্রাব মোবারক বক্ষণ করলো মেয়াইমন। নবীজি দুনিয়ায় তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হলো, হযরতে মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলল, হে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলাই দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। বলে বন্ধু বক্ষণ করতে শুরু করলেন। নবীজির ওই পবিত্র জিসিম মোবারক থেকে রক্ত মোবারক বন্ধ বের হচ্ছে, খাইতে শুরু করলো। খাইতে 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 বন্ধু নবীজির শেষ রক্তের ফোঁটা মোবারক চষে তিনি শেষ করে ফেললো। গোটা পৃথিবীকে নবীজি ডাক দিয়ে জানিয়ে গেছে, রে ও আমার পৃথিবীর উম্মতেরা, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। সে নবীর প্রেমে পড়ে নবীজির রক্ত মোবারককে জমিনে পড়তে দেয় নাই, পুরো রক্তটাই তিনি বক্ষণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়ূরা গ্রামের আমার চুবাই, আমার বাবা, আমার মা বোনদেরকে বলছি গো, তোমরা যদি এমন প্রেমিক হতে পারো, যেমনি পারো নবীকে ভালোবাসো, যেমনি পারো রাসূলের আদর্শকে ধারণ করো, তোমার জীবনও তার চেয়ে বড় নিয়ামত হবে। পৃথিবীতে যত মানুষ যত দামি হয়ে গেছে রে, তার চেয়েও দামি হয়ে তুমি কবরে যাইবে, আমি একটু পরে বলবো, কারণ তুমি আমি তো আখিরি নবীর প্রিয় উম্মত। নবীজি একটু থুতু মোবারক বন্ধ গোস্তের পাতিলের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে বলেন, যাও এবার রান্না করো। এবার রুটির যে খামির, আমার দিকে তাকান, আমাদের মা চাচি জেঠিরা কিন্তু রুটি বানায়, যে খামির বানায় না, দেখেননি? নবীজিকে দাওয়াত দিয়েছে জাবের, অল্প কিছু মানুষ, অল্প কিছু মুহাজির, অল্প কিছু আনসার। আর নবীজি রওনা করলেন সবাইকে নিয়ে বন্ধু। সংখ্যা হাদিস শরীফের মধ্যে এসেছে, সকল মুহাজির আনসার মিলিয়ে সংখ্যা হয়েছে 1000। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সংখ্যা কত? 1000। আর রুটির খামির হলো কতটুকু জানেননি? রুটির খামির হলো মাত্র 350 রুটির খামির। সুবহানাল্লাহ বলবেন না? কত? 350 আটা, জব আপনি যেটাই বলেন বন্ধু, মাত্র 350 আটার বন্ধু খামির বানাইলো। খাবে কয়জন? 1000 মুহাজির, 1000 আনসার রে। ও বন্ধু, নবীজিকে দাওয়াত দিলে অল্প কিছু, নবীজি রওনা দিলেন 1000 নিয়ে।
বাড়িতে চলে গেলেন, গোস্তের পাতিলের মধ্যে নবীজির একটু থুতু মোবারক দিয়ে দিলেন। এবার প্রাণের নবীজি বললেন, তোমার রুটির খামিরটা কোথায়, আমার কাছে নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার কি করলেন, রুটির খামির নিয়ে আসলো, খামিরের মধ্যে প্রাণের নবীজির একটু থুতু মোবারক বন্ধ দিয়ে দিলেন। এবার নবীজি জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, জাবের, ঢাকনাটা সরাইও না, একটু একটু করে রুটি বের করবা, খামির থেকে একটু একটু করে বন্ধু কাই বের করবা, অথবা খামির থেকে রুটির একটু একটু বন্ধু কাই বের করে একটা একটা করে রুটি বানাইবা আর একটা একটা করে খাইতে দিবা। গোস্তের পাতিলের ঢাকনাও সরাইও না, ওই রুটির খামিরের ঢাকনাও সরাইও না। এমনি করে করে বন্ধু এক এক করে রে গোস্ত খাওয়াইলো, রুটি খাওয়াইলো। সব বন্ধু, সকল মুহাজির, সকল আনসারের খাবার শেষ। চাইয়া পড়ে দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে রে, খাবারের কোনো কমতি হয় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে মানলে আপনার আমার দাম কম না বেশি? কেমন বেশি? আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই। একাধিক হাদিস গ্রন্থে বন্ধু হাদিসটা এসেছে, আপনার আমার প্রাণের নবীকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো? আমার নবীজি বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আর টেনশন আসেনি? আর একটু সহজ করে দেই, দিব আর একটু সহজ করে দেই বন্ধু। নবীকে কাছে পাইতে হলে আপনার বেশি বেশি একটা কাজ করবেন, সেটা হলো দরুদ। নবীজি বলেছেন, পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়া যত বেশি দরুদ পড়বা গো, কাল হাসরের দিন আমি নবীর তত কাছে যে প্রেমিকরা থাকবা। আরো মজার খবর শোনেন, কেউ যদি জুমার দিনে প্রাণে নবীকে ভালোবেসে যদি মাত্র এক জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু শুধু তাই নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর বুকে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার দিকে দেখানো বন্ধু, ভয়ঙ্করতার যে চরম পর্যায়টা কেমন হবে আল্লাহ বলেছিলেন, মনে আসেনি? ধরবে খুব শক্তভাবে। কিভাবে? হিসাবও নেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। বন্ধু জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে রে, ওই কোরআন এসেছে, সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কি জাক্কুম? এই খাবার এত ভয়ঙ্কর, এই ময়ূরা নাঙ্গলকোট ময়ূরা গ্রামে যদি এই মুহূর্তে যদি জমিনের মধ্যে বন্ধু একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই মাটিতে কোনো শস্য কেউ ফলাতে পারবে না। ওই জাক্কুমটা জাহান্নামী পাপীদের জন্য বরাদ্দ। সহ্য করতে পারবেননি, কোনোভাবে পারা যাবে না। এবার আসেন বন্ধু, এটাই শুধু খান্ত নয়, আমার নবী বলে দিয়েছে ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুজ অথবা ঘাম। কেউ খাইতে পারবে? পচা মানুষের গায়ে ফোড়া হয় না? কথা বলেন, ফোড়া হয় কিনা? পুজ বের হইতে দেখছেননি? এই পুজ, এটা ওই পুজ না, ওটা অমন একটা পুজ হবে বন্ধু, পচা পুজ হবে, বড়ি পচা। এই তিনাতুল খাবাল ওই জাহান্নামীকে খাইতে দেওয়া হবে রে বন্ধু। এখানেই শুধু ক্ষান্ত নয়, পৃথিবীতে মানুষের তৃষ্ণা লাগে কি লাগে না? কথা বলেন না? পাগল হয়ে যায়, গরম পানি খাইতে পারে না, ঠান্ডা পানি খুঁজি, ঠান্ডা পানিতেও যদি না হয় বন্ধু আইস খুঁজি। কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু বন্ধু জাহান্নামী যারা, তাদের খবর শুনুন। জাহান্নামীদের জন্য এত উত্তপ্ত গরম পানি বরাদ্দ,
নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, পাপীদের মাথায় যখন ঢেলে দেওয়া হবে রে, তখন তাদের পেট পর্যন্ত পানিটা চলে আসবে। পেটটার মধ্যে আসতে দেরি রে ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়া নিচের দিকে ওই জুসের মতো বন্ধু আপনার বাড়িতে হালুয়া রুটি হয় কি হয় না? মাঝে মাঝে চাল আড়া ভাঙ্গা করে বন্ধু পায়েস রান্না করে কে করে না? একেবারে নরম হয়, লিকুইড হয়, হয় কি হয় না? বন্ধুরি আমার, ওই জুসের মতো ভিতর থেকে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বন্ধু বের হতে থাকবে। দুঃখজনক কথা হলো গো, সবচেয়ে বড় দুঃখের কথা হলো, আল্লাহ বলেছে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। দুঃখজনক খবর হলো বন্ধু, আল্লাহ বলেছে বান্দারে এত কষ্ট এত যন্ত্রণা কেমন সইতে পারবা না, কান্না চিৎকার আকাশ পাতাল ভারী হয়ে যাবে, কিন্তু সেদিন তোমার ডাক কেউ শুনবে না। তার কারণ হলো বন্ধু, না শোনার কারণ হলো, আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, যারা জালেম তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহ বলেছে বান্দা সাবধান হয়ে আসো, বাঁচতে হলে মদিনাওয়ালার কাছে যাও, আর মদিনাওয়ালার কাছে আসতে হলে মদিনাওয়ালার প্রেমিক, মদিনাওয়ালার গোলাম হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের কাছে যাও, অন্যথায় উপায় নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আছে? কথা বলেন, আছে উপায়? আছে। আর আপনি যদি বন্ধু জান্নাতি হতে পারেন, মদিনাওয়ালার প্রেমিক যদি হতে পারেন, আমি আপনাদেরকে এদিকে তাকান, আমি আলোচনাটা গোছাচ্ছি বন্ধু, বিরক্ত হইেন না। আর একটু করবনীয় ওয়াজ, সবাই শুনবেন, রাজি আছেন? আমার দিকে তাকান বন্ধু, যারা জান্নাতি হবে আলেম ওলামাদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া মদিনা পর্যন্ত যাইতে পারবে রে। মদিনায় যদি যায় মনে করবেন অটো এসে আল্লাহ পেয়ে গেছে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বন্ধু। আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র, কথা বলেন না কেন? অনেকে বলে আল্লাহ অমুক জায়গায় তমুক জায়গায় আছে, না না, আল্লাহ স্থান থেকে বন্ধু পুরো পবিত্র। আল্লাহ কোন স্থানে নেই, আছে মুমিনের কলবে। কথা বলেন না কেন? আপনি যদি মুমিন হয়ে কবরে যেতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছে আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, বন্ধু আপনি যদি কি করতে পারেন, কথা কয় না, আপনার জন্য কবর বন্ধু 2টা রূপে রূপান্তরিত হবে। নবীজি বলেছেন কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য জাহান্নাম হবে। মুমিনের জন্য কবরটা জান্নাত হবে। আমার দিকে তাকান, বিশেষ করে যুবকদেরকে এমিন করে বলছি বন্ধু, যখন একজন মানুষকে কবরে রাখা হবে, নবী সম্পর্কে যখন বন্ধু প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার নবী আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ইসলাম সম্পর্কে সাক্ষী দিবেন, আল্লাহ সম্পর্কে সাক্ষী দিয়ে দিবেন, আপনি কিন্তু পার পাবেন না যতক্ষণ না পর্যন্ত নবীকে চিনতে না পারবেন। বন্ধু এটা কিন্তু হাদিস শরীফ, বাংলা বই না। যখন এই মুমিনকে প্রশ্ন করা হবে, মুমিন সঙ্গে সঙ্গে বলে দিবে এটা তো আমার ওই নবী, যে নবীর জন্য সারা জীবন আমি কেঁদেছি। এটা আমার ওই প্রাণের নবী রে। ফেরেশতারা ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে তুমি এই নবী যে তোমাদের সেই নবী কেমন করে জানলা? কই জানতে পেরেছি কিতাব পড়ে। সুবহানাল্লাহ বলেন না।
এটা কিন্তু হাদিস শরীফের ভাষা বন্ধু আমার না। যখন তিনি উত্তর দিবে সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা রে আমার এই বান্দা যে উত্তর দিয়েছে সঠিক উত্তর দিয়েছে, ও ফেরেশতারা তার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। বন্ধু মুমিনের কবরটা হাদিস শরীফের মধ্যে আসছে রে। ও ময়ূরা গ্রামের মানুষ, ও ময়ূরা গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি গো, আজকে ঘুমায় না, হৃদয় উজাড় করে তোমরা আলোচনা শোনো। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, ওই কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধু 70 গুণ চওড়া হয়ে যাবে। ওই মালিক সঙ্গে সঙ্গে অর্ডার দিবে, তার কবরটাকে নূরের আলো দিয়ে তোমরা আলোকিত করে দাও। সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। তখন দেখেন কি প্রেমের খেলা, মুমিনের পাওয়ার কেমন হবে দেখেন। তখন এই আল্লাহর প্রিয় বান্দা সে তো মুমিন, তার পাওয়ার থাকবে বন্ধু একদম সর্বোচ্চ পাওয়ার। এবার ওই মুমিন ডাক দিয়ে বলবে ফেরেশতাকে, আমাকে পৃথিবীতে চলে যাওয়ার অনুমতি দাও। খেয়াল করেন বিষয়টা, মুমিনের পাওয়ারটা দেখেন কি কয়, আমাকে পৃথিবীতে ফিরে যাওয়ার তৌফিক হুকুম দাও। ফেরেশতারা বলবে না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবে না। কয় আমি তাহলে কি করব? কয় তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কি করো? নতুন বর শব্দটার মানে বুঝছেন নি? এখানে সবচেয়ে বড় মজার জায়গা হলো বর শব্দটা কি বলেন দাদা ভাই? বর শব্দটা আমি বলি আপনাদেরকে, এই ওয়ার্ড মিনিংটার যে ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে, বরটা বলেন চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, ছিনতাইকারী হোক, কালো হোক, সাদা হোক, মোটা হোক, ধনী হোক, গরিব হোক, সে যদি বর সেজে আছে রে, আজকে তার মতো সম্মানী আর কেউ না। কথা বলেন না কেন? এই বরের মানি হলো ওইটা। ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে না 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 না, তুমি আর যেতে পারবা না। আমি কি করব? কয় নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও।